হুঁশিয়ারি কেন্দ্র সরকারের উপদেষ্টা। ভারতে বা হুঁশিয়ারি কেন্দ্র সরকারের উপদেষ্টা। সম্পর্ক ভালো রাখতে গেলে হাসিনাকে ফেরত দিতে হবে, ভারতের হুঁশিয়ারি ছাত্র সব বেকার। ওদের হুঁশিয়ারিতে ভারতের কি যায় আসে? শেখ হাসিনাকে মানবিক কারণে হয়তো আশ্রয় দিয়েছে, আমরা তো বলতে পারি না যে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দাও, এটা কোনো রাষ্ট্র বলতে পারে না। বাকি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা চাইতেই পারে, সেই নিয়ম অনুযায়ী যখন চাইবে তখন ভারত সরকার বিবেচনা করবে। তবে আমি চাইবো যে হাসিনা নিজে ভারতবর্ষে থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে যদি হস্তক্ষেপ না করেন, আমরা সেটা ভালো হবে, ভারতের পক্ষে সেটা ভালো। কারণ এখানে বসে প্রতিদিন যদি ভিডিও হয় তাতে আমাদের লাভ কি জানি না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের তারা এবং মৌলবাদীরা তারা একটা অজুহাত পেয়ে যাবে ভারত বিরোধী তত্ত্ব খাড়া করতে, ভারত বিরোধী স্লোগানকে আরো মজবুত করতে। তাই হাসিনার আশ্রয় নেওয়াটা এক জিনিস, কিন্তু শেখ হাসিনার আশ্রয়ের পর তাকে তার তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো আরেক জিনিস। দুটোর মধ্যে ফারাক রাখা দরকার। একজন বিপদে পড়ে আশ্রয় নিয়েছেন, নিশ্চয়ই আমরা সেই সভ্যতার নাম ভারতবর্ষ, যারা যুগ যুগ ধরে সকলকে আশ্রয় দিয়েছি। সে কখন আমরা দালাই লামাকেও দিয়েছি, শেখ হাসিনাকেও দিতে পেরেছি, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে এইখানে বসে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করাটা অসমীচীন বলে আমি মনে করি। এবং আরো বলছি যে এটা এই সুযোগটা নিয়ে সেখানকার মৌলবাদীরা ভারত বিরোধী মানসিকতাকে সারা বাংলাদেশ জুড়ে আরো বিষাক্ত করবে। আমরা ঘটনা ঘটেছিল, তাকে অবশেষে পদক্ষেপ নিল বাংলাদেশ থেকে, গ্রেপ্তার 4 জনকে গ্রেপ্তার করেছে, হিন্দুদের বাড়ি মন্দির দোকানে ভাঙচুর। দেখুন, যে কোনো রাষ্ট্রের আজকে ভারত সরকার তার উচিত এখানকার সমস্ত সংখ্যালঘু মানুষকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান করা। ঠিক একইভাবে বাংলাদেশের যে সরকার তারও দায়িত্ব সেখানকার সকল সংখ্যালঘু, সে হিন্দু হোক, সে অহিন্দু হোক, সে খ্রিস্টান হোক, চাকমা হোক, উপজাতি হোক, যারাই হোক, সবাই তো আর হিন্দু না, এই মুসলমান না, কিছু অংশ আছে যারা অমুসলমান, তাদেরকে রক্ষা করাটা ফরজ, এটা একটা রাষ্ট্রের। আমি বাংলাদেশের সরকারকে তার ফরজের কথা মনে করাবো, এটা তার দায়িত্ব, তাই সেখানকার মানুষকে তার রক্ষা করা উচিত। যদি কিছু পদক্ষেপ নিয়ে থাকে নিশ্চয়ই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, তাকে আমরা প্রশংসিত করব, কিন্তু আরো অনেক কিছু করা দরকার। শুধু লোক দেখানোর টোকেন কিছু করে লাভ হবে না। মূল বাংলাদেশের দুই সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন, সেই বিভাজন দূর করতে এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশকে আরো বেশি মৌলবাদের দিকে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক বিভাজনকে বাঁচিয়ে রাখতে চাই, তাদের বিরুদ্ধে অভিযান করুক আজকের এই অন্তর্বর্তী সরকার, এটা আমাদের নিশ্চয়ই দাবি থাকা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।